আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শত দুঃখের মধ্যেও আনন্দে থাকা যায় তুমিই শেখালে। থ্যাংক ইউ আরশি। মাসিমণি, আমি না তোমায় একটু হেল্প করে দিয়ে বেরিয়ে যাবো, বুঝলে? হসপিটালে গিয়ে ডিনারটা করে নেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। মেজাজ দেখিয়ে মহারানী গট গট করে বেরিয়ে গেল। এদিকে রাতে কে কি খাবে, কি খাবার হবে, কোনো চিন্তাই নেই ওনার। আরে বাবা, দায়িত্ব যখন সামলাতে পারিস না তখন নিতে যাস কেন বাপু? বাড়িতে তো কেউ আর গতরও নাড়াবে না। না চলছে সায়ক, এখানে বসে না থেকে তুই তো মাসিমণিকে একটু হাতে হাতে কাজগুলো করতে পারিস। সরি, আমাকে কিছু বলছিস? আই প্লেইং গেম ম্যান। সরি, আই এম প্লেইং গেম ম্যান। আগে না ইংলিশটা শেখ ঠিক করে, তারপর গেমটা খেলবি। আই এম প্লেইং গেম। ও মাসিমণি দাঁড়াও, আমি তোমাকে রুটিগুলো বেলে দিচ্ছি। কাকুই তোমার জন্য কটা রুটি বানাবো? আমি খাবো না। ওমা, কেন খাবে না গো? খিদে নেই গো। কাকুই, তখন তুমি বেকার বেকার আমাদের খাবারগুলো দিতে গিয়ে অত কিছু শুনলে। আমি যদি না বলতাম তাহলে তো আরশি তোমাকে উল্টোপাল্টা কথা বলতো, তাই না? আমার তো সেটা ভালো লাগতো না। আর তাছাড়া তুমি তো ডিমগুলো খেতে চাওনি, আমি তো তোমার জন্য নিয়ে গেছি, তাই না? কাল 10টার মধ্যে আমি পৌঁছে যাবো। ওকে ওকে, থ্যাংক ইউ। কোথায় যাবে গো মধুবনী? একজন প্রোডিউসারের সাথে মিটিং ফিক্স হলো, দেখা যাক কি হয়। চিন্তা করো না, কিছু না কিছু একটা ঠিক হয়। এই যে মধুদি, অরুদি, এই দেখো। ওমা, হাতে এত কিছু কি? আরে বাস দা ভাই, কি এনেছিস এত বাজার করে? দাদাভাই না, যা আনার যা করার আরশি করেছে। প্রথমত যাওয়ার সময় ডিম সিদ্ধ নিয়ে খোটা দেওয়ার জন্য সরি। আর দ্বিতীয়ত আজ আমরা সবাই মিলে ফিস্ট করব। হ্যাঁ, সবাই মিলে জমিয়ে মাংস খাবো আমরা আজকে। বলছি মুরগি না খাসি? খাসি। খুশি? খুশি খুশি। আমি তো আজকে ডিনারই করতে পারবো না, নাইট ডিউটি আছে, হসপিটালে যেতে হবে। আরে ঝপাঝপ হয়ে যাবে, তুমি খেয়ে বেরিয়ে যাও। হ্যাঁ, খেয়ে যাস। কি ব্যাপার? এত বাজার কি করে হলো আরশি? তুমি তো নিজেই টাকার টানাটানি চলছে বলে সবার জিভ বেঁধে দিয়েছিলে। দুম করে এত টাকা খরচা করার মানেটা কি? সেটাই তো দিদি, আজ আমি আর আমার ছেলে কটা ডিম খেয়েছিলাম বলে কত কথাই না শোনালো আমার। আর দেখো এখন নিজে এক গাদা বাজার করে নিয়ে চলে এসছে। আরে আশ্চর্য ব্যাপার, ও তো ভালো কাজই করেছে, এটার জন্য তোমরা আরশিকে কথা শোনাবে? ছেড়ে দে মেজো, কিছু বলতে হবে না। ওই মেয়েকে কিছু বলতে গেলে দেখছিস তো কার গায়ে ফোসকা পড়ছে? আমার ছেলের গায়ে পড়ছে। আসলে কি বলতো, এখন তো সবসময় আমাদের খুঁত ধরতে ব্যস্ত আমার বাবলু। আরশির কোনো ভুলই ওর চোখে পড়ে না। কাকিমা, আপনারা রাগ করবেন না। আপনাদের প্রশ্ন করার যথেষ্ট কারণ আছে, আমি বুঝছি। আসলে আজকে একটু বেশি রোজগার হয়েছে। আমি যে ক্যাটারিংয়ের অফিসে কাজ করি সেখানে একটা বড় অর্ডার ছিল, তাই ভাবলাম আমি সবাইকে ভাবে খাওয়ার কষ্ট দিচ্ছি, তাই আজকে আমি না হয় সবাইকে রেঁধে বেড়ে খাওয়াই। ঠিক আছে তাহলে আরশি, মধু, অরু, আর দেরি করিস না, তাড়াতাড়ি কাজে লেগে পড়। আজ তোদের সঙ্গে আমিও হাত লাগাবো। আচ্ছা ঠিক আছে, আমি বাইরে পোশাকটা চেঞ্জ করে আসছি। হ্যাঁ, এটা ধরো দাও 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 দাও।
টাকা না থাকলেও যে রাজার মতো বাঁচা যায় সেটা তোমার কাছে আবার নতুন করে শিখলাম আরশি। কিভাবে শত দুঃখের মধ্যেও আনন্দে থাকা যায় তুমিই শেখালে। থ্যাংক ইউ আরশি। মুখে যতই বড় বড় কথা বলি, খাসির মাংস আমি মোটেই ছাড়বো না। এখন যাই, একটু পরে এসে খাবো না হয়। সার্ভ করবে তো? না, একটাও না। দিচ্ছি। কিন্তু আমি আবার জিজ্ঞাসা করছি, পরিষ্কার করে বল, কি এমন ক্যাটারিং এর কাজ করছিস যে প্রত্যেকদিন মোটা মোটা করে টাকা নিয়ে আসছিস? শোন, আমার না ঝগড়া করার একদম মুড নেই রে। সারাদিন খাটাখাটি করে এসেছি, আবার নিজের হাতে রান্না করেছি। প্রশ্ন বিচিত্রার মতো প্রশ্ন না করে খেতে বস। হ্যাংলা রে বাবা। কাকই, এই কি হলো? এসো, কি সুন্দর হয়েছে মাংসটা, আসো। আচ্ছা মধুদি, আমরা সবাই আছি, স্যার কোথায় গেলেন বলো তো? আমাদের তো হেল্পও করলেন না। সাক্ষ্য তো মনে হয় ওপরে গেল গো। ও ঠিক আছে, তুমি সার্ভ করো, আমি ডেকে আনছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি এসো এসো। স্যার, স্যার কি হয়েছে? এই তো হাসি খুশি ছিলেন, হঠাৎ মুখটা এরকম হয়ে গেল কেন? কিছু না, ছাড়ো। হুম, ছাড়ো বললে তো হবে না, কিছু তো একটা হয়েছে। কি হয়েছে স্যার বলুন না, না বলে কিন্তু আমি এখান থেকে নড়বো। আরশি, যাদের জন্য তুমি এত করছো, এত ভাবছো, তারা কি আদৌ তোমার এই অমানসিক পরিশ্রমটাকে সম্মান দেয়? মানে আপনি এরকম অদ্ভুত কথা বলছেন কেন হঠাৎ? জানলে হয়তো তুমি কষ্ট পাবে আরশি। আহা, না বললে জানবো কি করে বলুন তো? কি হয়েছে বলুন না, আর কষ্ট পেলে আপনি কমিয়ে দেবেন, বলুন না। আরশি, আমি তো সত্যি তোমাকে বলতে চাইনি, আর না বলেও থাকতে পারছি না। সেটা আমাকেও কষ্ট দিচ্ছে। তোমরা যখন রান্নাঘরে ছিলে, আমি ড্রয়িংয়েই ছিলাম, আমি রান্নাঘরের দিকেই যাচ্ছিলাম। তখন হঠাৎ আমি দেখলাম যে মা আর মেজো কাকি দুজনে চাপা স্বরে নিজেদের মধ্যে কথা বলছে। কিছু বুঝতে পারছি না দিদি, ব্যাপারটা কি বলো তো? এই মেয়ে রোজ এতগুলো টাকা কোত্থেকে ইনকাম করে আনছে গো? এই তো সবে মাত্র 2 দিন হলো একটা কাজে ঢুকেছে। আচ্ছা, তুমি বলো, এরকম কোন কোম্পানি আছে গো যে 2 দিনেই বকশিস দেয়? হ্যাঁ, এই ব্যাপারটা তো আমাকেও ভাবাচ্ছে রে মেজো। রোজ সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, এত রাতে বাড়ি ফিরছে, তাও আবার এত এত টাকা নিয়ে।